মৃত বাবার স্মৃতির উদ্দেশ্যে রক্তদান শিবিরের আয়োজন করল ছেলে। সোমবার পূর্বস্থলী ১ নম্বর ব্লকের সমুদ্রগড় পঞ্চায়েতের অন্তর্গত ভট্টাচার্যপাড়া এলাকায় একটি কোচিং সেন্টারের মধ্যে শিবিরের আয়োজন করা হয়। রক্তদান শিবিরে মোট ৮২ জন রক্তদান করেন। উদ্যোক্তাদের তরফে প্রধান উদ্যোক্তা শিক্ষক সায়ন ব্যানার্জি তিনি বলেন, বিগত ৮ বছর পূর্বে তার বাবা এলাকারই বারিন ব্যানার্জি পরলোক গমন করেন, আর তার স্মৃতির উদ্দেশ্যে এই রক্তদান শিবিরের আয়োজন। একই সাথে তীব্র গরমে হসপিটালগুলিতে রক্ত সংকটের কথা মাথায় রেখেও এই সময় রক্তদান শিবিরের আয়োজন করেছেন বলে জানান তিনি। ১০০ জনের টার্গেট থাকলেও শেষ পর্যন্ত ৮২ জন রক্তদান করেন এই শিবির থেকে। কালনা ব্লাড ব্যাংকের কর্মীরা এসে রক্ত সংগ্রহ করেন সোমবার। উপস্থিত ছিলেন নাদনঘাট থানার আইসি বিশ্ববন্ধু চট্টরাজ সহ আরও অনেকে। শিবিরটা কি উদ্দেশ্যে এবং কেন করছেন? আজ থেকে ৮ বছর আগে এই 10ই জুন তারিখেই আমার বাবা পরলোক গমন করেন। তার স্মৃতির উদ্দেশ্যে আজকে আমার ইনস্টিটিউট থেকে রক্তদান শিবির করা, এবং এই টাইমটা করা অন্যতম একটা কারণ, ইদানিংকালে রক্তদান যেহেতু প্রচণ্ড গরমে রক্তদান শিবির প্রায় হচ্ছে না, প্রত্যেক ব্লাড ব্যাঙ্কেই কিছু রক্তের সংকট আছে, সেই জন্য এই টাইমটাকে বেছে নেওয়া। কোন ব্লাড ব্যাংক রক্ত নিচ্ছে আজকে কানলা ব্লাড ব্যাঙ্ক। কত টার্গেট আপনার? আমার 100 টাকা। প্রত্যেক বছরই না এই বছর? আমি এবার থেকে প্রত্যেক বছরই করব। আচ্ছা, আপনার বাবার স্মৃতির উদ্দেশ্যে? হ্যাঁ, বাবার স্মৃতির উদ্দেশ্যে, এবং 10ই জুনই করার চেষ্টা করব, কারণ এই টাইমটা বাবার স্মৃতির উদ্দেশ্যে তো বটেই, বরং এই টাইমটা দিলেই রক্তের চাহিদা সব থেকে দরকার বেশি। সেই হিসেবে মনে করি যে এই গ্রীষ্মকালীন যাতে রক্তের সংকটটা মেটে, সেজন্য এই টাইমটাকেই করার আমি টার্গেট রাখবো। এই পেছনে সবচেয়ে বেশি ভূমিকা আছে শুভঙ্করের, ঠিক আছে, এবং জসিমদা। এরা আমি এরা না থাকলে আমি এই ব্যবস্থাটা করে উঠতে পারতাম, ঠিক আছে। এদের একটা এদের অসংখ্য ধন্যবাদ, সাথে কানলা সুপার স্যারকেও অসংখ্য ধন্যবাদ, এবং এই ছাত্রছাত্রীরা এবং তাদের অভিভাবক যারা তাদেরকে ছেড়েছে যে এই গরমেও রক্তদান করার জন্য, কিন্তু ছাত্রছাত্রী তো বটেই, প্রত্যেক অভিভাবককে আমার তরফ থেকে প্রণাম যে আপনি তার ছাত্র বা তার ছেলে বা তার মেয়েকে পাঠিয়েছেন এই মহৎ কাজ করার জন্য। এই জন্য তাদেরকেও আমার অসংখ্য ধন্যবাদ, কারণ এরা তো 18 বছর নামেই পার হয়েছে, এরা তো এখনও কারো হয়তো 19 বছর বয়স, কারো 18 বছর বয়স, যে নিজের সিদ্ধান্ত তো আছেই, তার সাথে বাবা মাও যথেষ্ট সাপোর্ট করেছে, ঠিক আছে। এটার জন্য তাদেরকে আমি অসংখ্য ধন্যবাদ।